আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বাংলাদেশের তথাকথিত আহলে হাদিস, লা মাযহাবি, সালাফি এরা শুধু পথভ্রষ্টই নয়, ফিতনাবাজই নয়, বরং এরা টাটকা মিথ্যাবাদী। এরা খাড়ার উপর মিথ্যা কথা বলে। এরা প্রতারক, ভণ্ড, ধোঁকাবাজ, মানুষকে বিভ্রান্তকারী। এরা সারা জীবন বলে বেড়াবে তাকলিদ করা হারাম, অথচ এরা আগা গোড়া মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এদের পুরাটাই তাকলিদে ভরপুর। দেখুন, ব্রাদার রাহুল এই ভরা মজলিসে তাকলিদ করে সে হাতে নাতে ধরা খেয়েছে আমার কাছে, এবং আমি আরো আগেও দেখিয়েছি যে এ জায়গায় জায়গায় অক্ষরে অক্ষরে তাকলিদ করে, আবার বলে তাকলিদ করা নাকি শিরিক হারাম। শুনুন তার কথা। আমি একজন 5 ওয়াক্ত সালাতের ইমাম। আমাকে বাধ্যগত অবস্থায় ফরজ সালাতের পর হাত তুলে মুনাজাত করতে হয়। এই মত অবস্থায় আমার করণীয় কি? প্রশ্নের উত্তর দিচ্ছে। ইমাম বুখারীর একটা কিতাব আছে আল খালফুল আফালুল ইবাদ। দেখেন, ইমাম বুখারীর কিতাবের নাম নাকি আল খালফুল আফালুল ইবাদ। একটা কিতাবের নাম উচ্চারণ করতে যে গর্দবের, যে মূর্খের, যে জাহেলের দাঁত ভেঙে যায়, এরা আবার ফডর ফডর করে। এরা বলে যে মুকাল্লিদরা আলেম না। তো মুকাল্লিদ যদি আলেম না হয়, গায়রে মুকাল্লিদ কেমনে আলেম হয়? মুশরিক যদি জান্নাতে না যেতে পারে, তো নাস্তিক কেমনে জান্নাতে যাবে? শুনেন তারপরে সে কি বলে। পৃষ্ঠা নাম্বার 72-এ তিনি বলেছেন, কোন বেটা, কিতাবের নাম বলতে পারো না, পৃষ্ঠা নাম্বার 72 না 73 দিয়ে তুমি কি করো? আগে নাম ভালো করে শিখো মিয়া। বিদাতিকে যে বিদাত করতে আপনাকে বাধ্য করে, তাকে সালাম কালামও করা যাবে না, আর সে মজলিসে বসা যাবে না যে মজলিসে বিদাত প্রচার করা হয়। কথা তাহলে তাকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের উত্তর কি? ইমাম বুখারী বলেছেন। কোন কিতাবে, কিতাবের নামটাও সে ভালো করে জানে না, পৃষ্ঠা নাম্বার বললো, ইমাম বুখারী কি বলেছেন না বলেছেন সেদিকেও আমরা গেলাম না। তো কে বলছে? ইমাম বুখারী। তো লজ্জা লাগে না, শরম লাগে না তোমাদের? কথায় কথায় বলো আমরা কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিচ্ছু মানি না। তো ইমাম বুখারীর রেফারেন্স তুমি কেন দাও? ইমাম বুখারী কি তোমার খোদা? ইমাম বুখারী কি তোমার রব, না তোমার ইলা, না তোমার নবী? তো কথায় কথায় বলো কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানি না। তো ইমাম বুখারী কি বলেছে না বলেছে সেটা দিয়ে তুমি কেন দলিল দাও? তারপরে শুনেন। বুঝতে পারছেন? তাই বিদাতের থেকে দূরে থাকতে হবে, বিদাতির কাছ থেকে দূরে থাকতে হবে। ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল ও নিজেই বেদাতি। সন্তান একটা বই আছে কিতাবুস সুন্নাহ, রাহুল নিজেই বেদাতি। বিদাতের কাছ থেকে দূরে থাকতে হবে। সালাফরা বিদাতীদের মজলিসে বসতেন না, উঠে চলে আসতেন। শুকরিয়া। তাহলে সে পুরা প্রশ্নের উত্তর দিল। সেখানে কোরআনের একটা আয়াত বলল না, হাদিস বলল না, শুধুমাত্র কি ইমাম বুখারী এই বলেছেন, ইমাম আহমদের ছেলে এই বলেছেন। তো ইমাম বুখারী আর ইমাম আহমদের ছেলে তোমার খালু লাগে না তোমার দোলাভাই লাগে? কি লাগে তোমার? আবু হানিফার কথা রেফারেন্স দিলে, হ্যাঁ আবু হানিফাকে, তার তাকলিদ করতে হবে কেন? তো তুমি না বলো, তোমরা না বলো তাকলিদ মানে হচ্ছে দলিল ছাড়া কিছু মানা। তো ইমাম বুখারী যে বললেন বেদাতিকে সালাম দেওয়া যাবে না, এর পক্ষে দলিল কি তুমি দিয়েছো, না ইমাম বুখারী থেকে দলিল নিয়েছো? তো দলিল ছাড়া কথা তুমি বলছো, আর তোমার শ্রোতারা সেটা গিলছে। তুমি ইমাম বুখারী থেকে নিচ্ছ দলিল ছাড়া, তোমার থেকে তোমার শ্রোতারা নিচ্ছে দলিল ছাড়া। দলিলবিহীন কথা তুমি বলছো, তাকলিদ করছো। অপরদিকে আবার গলাবাজি, চাপাবাজি করে বেলাও তাকলিদ করা হারাম, তাকলিদ করা শিরিক। তো এই জায়গায় এই ব্রাদার রাহুল শিরিক করলো কিনা? এই ব্রাদার রাহুল এখানে তাকলিদ করে মুশরিক হইল কিনা? এরা কত বড় নির্লজ্জ, বেহায়া! এরা ইমামদের সহি তাকলিদকে শিরিক বলে, আর নিজেরাই আবার মাহফিলের ভেতরে কোরআন হাদিসের খবর নাই, ইমাম বুখারী করে বেড়ায়। আল্লাহ তাআলা এই ধরনের ফাত্তানদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।